এসে গেছি, জায়গাটা ঠিক জানি না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 6টা, 5টার দিকে উঠে বসে আছি। পাপার শরীর একটু ভালো নেই, কালকে রাত্রিবেলা ভালো জ্বর এসেছে, ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো 7টার সময় নাম লেখাতে হয়, যেখানে ডাক্তার দেখাতে নিয়ে যাব আর কি। ভালো কাশি হচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেটা কষ্ট পাচ্ছে। দেখি বেলা হলে ডাক্তার দেখাতে যাব। 10টার পর থেকে উনি বসেন, যেখানে নিয়ে যাব। কখনো দেখাইনি, এখানে প্রথমবার দেখাবো। আমাদের বাড়ির অনেকে দেখিয়েছে, বললো ভালো, সেখানে নিয়ে যাব। এখন নিজে উঠে রয়েছে, সেই 5টার সময় উঠেছে ঘুম থেকে। তাকে রাত্রিবেলা ভালো জ্বর এসেছে। এসে গেছি, জায়গাটা ঠিক জানি না। বসেন কোথায়? এখানেই বসেন। আমি আর সুমন আগে গিয়েছিলাম, বাবা একটু পরে সাইকেল নিয়ে গিয়েছিল। তো সুমন ওখান থেকে অফিস চলে গেল, আমি আর বাবা ছিলাম। ডাক্তার দেখানো হলো, ওখানে পাপা কোনো কান্নাকাটি করেনি। যখন এই বাড়ি আসছিলাম ভীষণ কান্নাকাটি করছিল। আর বাবা যেহেতু সাইকেল নিয়ে গিয়েছে, বাবার মতন এসেছে, আমি টোটোতে চলে আসলাম। বাড়ি এসে স্নান করলাম, পুজো দিলাম। একবার স্নান করে গেছিলাম, ঘেমে গেছিলাম পুরো। হ্যাঁ, এই যে পাপা একটু খেলো, খেয়ে খেতে চাইছে না। ওষুধ খাওয়াবো, দুপুরবেলার থেকে ওষুধ খাওয়ানো শুরু করবো। আর এখন খাবার চাট পুরো পাল্টে গেছে। গরুর দুধ খাওয়াছিলাম, তোমাদেরকে বলেছি, ওটা খাওয়ানোই যাবে না, ওটা পুরো বন্ধ। পুরো ডাক্তার চাট করে দিয়েছেন, সেই অনুযায়ী খাওয়ানো হবে। বাইরে মেঘলা ওয়েদার করেছে, হাওয়া ছেড়েছে, মেঘ করেছে। একটু যদি বৃষ্টি হয় এবার একটু শান্তি হবে। ছিটে ফোঁটা পড়ছে। আবার কি দেখছি বাইরে দেখছি, ওই দেখো সবাই কত খেলছে। ওই এটা ছোট্ট দাদা, সামনে বাড়ি পুচকেটা। অবশেষে বৃষ্টির দেখা মিলল। কত অপেক্ষা করছে মানুষও। দেখো ওই দেখো, একটা গরু বসেছিল। ও, এবার একটু যদি শান্তি পাওয়া যায়। টানা বৃষ্টি হলে ঠিক আছে, নয়তো সামান্য বৃষ্টি হলে আবার গরম পড়বে। উচ্ছে ভাজা, পটল ভাজা, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, ডাল। পাপা ঘুম দিচ্ছে, একটু আগে ঘুমালো। এখন 5টা বাজতে যাই, একটু আগে পাপা ঘুমিয়েছে। আর সেই বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি নেমেছিল, একটুখানি কি বৃষ্টি হলো, বন্ধ হয়ে গেল। এখন ভালো মেঘলা করেছে, চারি সাইডেই ভালো মেঘলা করেছে। এই সাইডটাই বেশি করেছে মেঘলা, এই সাইডে বেশি হয়েছে মেঘলা। একটু বৃষ্টি নামলে ভালোই হয়। ওয়েদার ঠান্ডা, অতটাও গরম নেই, আবার অতটাও ঠান্ডা না, ঠিকঠাক আছে। পাপা ঘুমাচ্ছে, তাই একটু আসলাম। এইসবে ঘুমালো, 4:45 বাজে এখন। এখন একটু গাটা হালকা গরম, অতিরিক্ত গরম না হলে মেপে তারপরে জ্বরের ওষুধ খাওয়াতে বলেছেন ডাক্তার। যদি অতিরিক্ত জ্বর আসে, মেপে কতটুকু কি হয় না হয় সেই বুঝে ওষুধ খাওয়াতে বলেছেন। অন্যান্য যে ওষুধগুলো আছে সেগুলো খাইয়েছি, আর এখন একটু আপেল সিদ্ধ করে খাইয়েছি।
খাবারের তালিকা উনি দিয়ে দিয়েছেন, সেই অনুযায়ী খাওয়াতে বলেছেন। এই 1-2 ফোঁটা বৃষ্টি হচ্ছে, একটু ঝমঝমিয়ে বৃষ্টি হলেই তবে গিয়ে একটু ঠান্ডা হতো চারিপাশটা। বাইরে এখনও ওই ছিটে ফোঁটা করে একটু বৃষ্টি হচ্ছে, তো মা বললো একটু চপ নিয়ে আসবে, তো ওই চপ আনা হয়েছিল। তো আমি আমার জন্য একটু দুধ চা আর এই যে মুড়ি, একটু চানাচুর, শসা, পেঁয়াজ, আমতেল যেমন মাখি আর কি, ওরকম মেখে চপ দিয়ে খাবো। আর সুমন কিছুই খাবে না, একটু কফি খাবে বললো, তো কফি করে দিয়েছি ওকে। পাপার একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে ওর শরীর খারাপ হলেও না তুমি বুঝতে পারবে না যে ওর শরীর খারাপ হয়েছে। ধরো যখন একেবারেই ওর শরীর ভালো লাগে না তখনই ও শুয়ে পড়ে বা ঘুমায় বা কান্নাকাটি করে। তাছাড়া যদি একটু ওর শরীরটাও ভালো লাগে, ও বোঝে, তাহলে ও খেলাধুলা করে বা হাসি খুশি থাকে, সবার কোলে যায়। যখন একেবারেই ভালো লাগে না তখনই ও শুয়ে পড়ে। তো একবারই ওষুধ খাইছি দুপুরবেলা, আর তো রাত্রিবেলা খাওয়ানো আছে। সেই একবার ওষুধ খাওয়ানোর পরেই কিন্তু অনেকটা দেখছি আগের থেকে ভালো আছে। তো সকালবেলা যে পরিস্থিতি ছিল তার থেকে অনেক ভালো আছে। এখন ওর পাপা ওকে নিয়ে এখন একটু খেলছে। এ বুবু, আমার বুবু কই? আমার বুবুটা কই রে? কই কই আমার বুবু কই? কি হচ্ছে না? দুপুরে তরকারি দিয়ে রাখতে খাওয়া, আলু সুন্দর গেছে, ডাল আছে, পুঁই শাক, মাছের ঝোল। আমি মাছের ঝোল আর পুঁই শাক দিয়ে খাচ্ছি। কোলে শুয়ে রয়েছে আমার সোনা বাবা, এই ওষুধটা নিয়ে শুয়ে রয়েছে, ওকে এখন খাওয়াবো, নিজে নিজেই নিয়ে নিয়েছে। 11:51 বাজে, রাত হয়েছে। সারাদিনের তুলনায় সন্ধ্যের পর থেকে ওষুধ পড়ার পরে সন্ধ্যাবেলা একটু ঘুম থেকে উঠেও ঘ্যান ঘ্যান করছিল, খেতে চাইছিল না। একটু রাত হয়েছে, তারপর থেকে তো দেখলেই, তারপর থেকে শরীরটাও ভালো লাগছে। এখন রাত্রিবেলা আবার দেখা যাক কী হয়। বাইরে বৃষ্টি হচ্ছে, ছিটে ফোঁটা করে বৃষ্টি পড়ছে, ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, একটু সবাই শান্তি পাবে অস্বস্তি থেকে। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও, পাশে থেকেও ভালোবাসা দিও, আর অবশ্যই করে অনেক করে ভিডিও শেয়ার করো। আর এভাবেই ভালোবাসতে থেকো, সাপোর্ট করতে থেকো, এগিয়ে দিতে সাহায্য করো। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। এখন ভালো আছে তাই তো বাবা? ওই বাবা, ওই বাবা ভালো আছে এখন।